গর্ত খুঁড়ে জীবিত অবস্থায় ওই সন্তানদেরকে কবর দেওয়া হতো। এমন একটি যুগে এমন একটি সময় আবির্ভূত হয়েছিলেন আপনার আমার মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামানবের আগমনে পৃথিবী থেকে আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগটাকে দূরীভূত করে দিয়ে ইসলামের সুমহান আলোয় আজকে গোটা পৃথিবী আলোকিত। যেই মহামানবের মাধ্যমে আমরা এত সুন্দর একটি জীবন বিধান, এই ইহলৌকিক জীবনের কল্যাণ এবং পরলৌকিক জীবনে মুক্তির দিশারি পেয়েছি আমরা যে মহামানবের মাধ্যমে। সেই রাসূলের দরবারে আমরা সবাই শুকরাত উচ্চারণ করছি, সবাই রাসূলের জন্য আমরা দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রাসূলকে আপনার আমার জন্য না পাঠাতেন তাহলে হয়তো আজও আমরা সেই অন্ধকারে নিমজ্জিত থেকে যেতাম, আজও আমরা হয়তো আমাদের সন্তানদেরকে আমরা জবাই করে ফেলতাম। সম্মানিত উপস্থিতি, এরপরে স্মরণ করছি ফিলিস্তিন সহ সমগ্র বিশ্বের মুসলিম মুসলমানদেরকে যারা অকাতরে হত্যা করে চলছে। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর সর্বস্তরের মুসলমানকে তুমি হেফাজত করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই প্রান্তীয় ঈদগাহ ময়দানে অনেক মানুষ আমাদের জন্মের পূর্বে তারা ঈদের সালাত আদায় করত, তারা আজকে আপনার আমার মাঝে আর নেই। এই সমস্ত মানুষেরা তারা মাটির কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া চাইনি, হে আল্লাহ, আমার প্রাণপ্রিয় মঙ্গলপুর সহ আশেপাশের গ্রামের সর্বস্তরের মুমিন মুমিনাত যারা মাটির কবরে চলে গেছেন, তুমি তাদের প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দাও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের সকলকে প্রকৃত ঈমানদার না বানিয়ে তুমি আমাদের কাউকে মৃত্যু দিও না, সবাই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে ঈদুল আজহার দিন। ঈদুল আজহাটা কি এ সম্বন্ধে আমাদের ছোট ভাই কমাজমপুর হাই স্কুলের সম্মানিত শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিন অত্যন্ত চমৎকার সংক্ষিপ্ত আকারে কথা বলেছেন। এই কুরবানিটা কি, যেটা উজিয়াত শব্দ থেকে এসেছে, কুরবানি করা, উৎসর্গ করে দেওয়া, এখান থেকে এই কুরবানি শব্দটা এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকে জানেন, তারপরেও কোরবানির এই বিষয় নিয়ে সামান্য একটু কথা বলার পরে আপনাদের প্রত্যেককে একসাথে পাই না ঈদের দিন ছাড়া। জুমার মসজিদে যাদেরকে পাই তারা তো কিছু কথা শোনেন, যাদেরকে পাই না এরা অনেকে হয়তো অন্য মসজিদে জুমা আদায় করেন, অথবা তারা হাটের কোনো মসজিদে জুমা আদায় করেন। শুধুমাত্র বছরের 2টা দিন এই মঙ্গলপুর গ্রামের সর্বস্তরে প্রত্যেকটা মানুষকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঈদগাতে পাই। এজন্য এর পাশাপাশি আমাদের মা বোনেরা রয়েছে, তাদের জন্য আমি কিছু কথা বলার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের প্রথমে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরবানির কথা আমাদেরকে বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে প্রায় কম বেশি আমরা কুরবানির পশু ক্রয় করেছি। এটির জবাই করার যে বিধান আপনারা প্রত্যেকে এটি জানেন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যেমন কুরবানির পশুটি ক্রয় করেছেন, তেমনি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই পশুটাকে জবাই করবেন। জবাই করার কয়েকটি বিধান রয়েছে। আপনারা পশুকে জবাই করার পরে তার মৃত্যুর আগে তার পায়ের বা যেগুলো আমরা রগটা কেটে দিই, এটা কাটা নিষেধ করা হয়েছে, কারণ ওই পশুটি অনেক বেশি পরিমাণ কষ্ট পায়। একটু পরে পায়ে রগ কেটে দিবেন। অনেককে দেখা যায় পশুটা জবাই করার পরে ছুরি দিয়ে অনেক জোরে জোরে গুতা মারে, এটিও নিষেধ করা হয়েছে, কারণ আপনি পশুটাকে জবাই করার পরে আপনি যখন ছুরি দিয়ে গুতা মারবেন তখন দেখবেন ওই খাসিটি বা গরুটি আটকে উঠে, একেবারে চমকে উঠে, প্রতিবার গোতা মারবেন আর দেখবেন চমকে উঠছে ভাবে ওর মস্তিষ্কে আঘাত হয়। মস্তিষ্কে আঘাত হওয়ার কারণে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে ওই খাসিটি বা ওই গরুটি মারা যেতে পারে।
তাহলে আপনি কুরবানি করার কারণে, আপনি জবাই করার কারণে ওই খাসিটি বা ওই গরুটি বা ওই বকরিটি না মারা গিয়ে ওই যে আপনি আঘাত করলেন ছুরি দিয়ে, এই আঘাতে ওই প্রাণীটি মৃত্যুবরণ করতে পারে, যেটি সম্পূর্ণ নাজায়েজ। আপনারা জবাই করে রগগুলো কেটে দিবেন, ঘাড়ে গলার রগগুলো করে কেটে দিবেন, হয়তো 1 থেকে 2 মিনিট সময় বেশি লাগবে, তা লাগুক, কিন্তু আপনারা গুটা মেরে ওই খাসিটির বা ওই গরুটির প্রাণটি নিয়ে নেবেন না। আরেকটি বিষয় রয়েছে, কোরবানি হয়ে গেল, অনেক জায়গায় দেখা যায় যে আপনারা কসাই দিয়ে যারা এই কাজগুলো করে থাকেন, কসাইকে আপনারা কোরবানির গোশত দিয়ে থাকেন। এই কাজটি কখনোই আপনি করতে পারবেন না। একজন কসাইকে আপনি 1 টুকরা গোশত, কোরবানির গোশত আপনি দিতে পারবেন না, এটি আপনার বিধান নেই, আপনি নিজে পারেন না। আপনি কসাই নিয়ে এসেছেন, কোনো সমস্যা নেই, আপনি কসাই দিয়ে ওই পশুটির কাজ করে নেওয়ার পরে আপনি তাকে পারিশ্রমিক দেন, 1000, 2000, 5000, আপনি যে টাকা দিবেন দেন, কিন্তু আপনি ওখান থেকে গোশত তাকে কোন অধিকারে দিবেন? ওখান থেকে গোশত 3 শ্রেণীর মানুষের জন্য। আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, এবং গরিব দুঃখী ফকির মিসকিনকে আপনি বন্টন করে দিবেন। আমরা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাদের হয়তো আত্মীয় স্বজনকে আমরা দিই, অথবা আত্মীয়কে দাওয়াত দিয়ে খাওয়াই, এবং আমরা যখন কোরবানি করি সেখানে ভাগ করার পরে ফকির মিসকিনকে আমরা দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কসাইকে কোন হিসেবে গোশত দিলেন? কসাইকে আপনি কুরবানির পশুর গোশত দিতে পারবেন না। ও পরিশ্রম করলো, 8 কেজি 1 কেজি গোশত দিয়ে অসুবিধা কোথায়? না, এটি করা যাবে না। ওই কসাইকে আপনি গোশত এইভাবে দিতে পারবেন, ও অত্যন্ত গরিব, ও মিসকিন, ও ফকির পর্যায়ের লোক। আপনি যেমন ফকির মিসকিনদের জন্য ভাগা করে করে তাকে দিয়ে দেন, এমনি করে তাকে 1 ভাগ দিতে পারেন। কিন্তু ও জবাই করে দিল, আপনার পশুর কাজ করে দিতে 1 পোয়া বা 1/2 কেজি বা 1 কেজি গোশত তাকে দিয়ে দিলেন, এটি দেওয়া আপনার সম্পূর্ণ নিষেধ, এভাবে আপনি দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কোরবানির ভাগের বিষয়ে অনেকে অনেক সময় কথা বলে থাকেন যে 7 ভাগে কোরবানি আমি আর দিব না, আগামী থেকে আমি খাসি কোরবানি দিব, আমি ভাগে কোরবানি আর দিব না। তাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদেরকে বলেছেন, আল বাকারাতুন সাবআ ওয়াল জাদুরু সাবআ, তোমরা গরুতে 7 ভাগে কোরবানি দাও সর্বোচ্চ, এবং উটে তোমরা সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দাও। অর্থাৎ 7 ভাগের বেশি কোরবানি দেওয়া যাবে না, 8 জন বা 9 জন এই কোরবানি দেওয়া যাবে না, সর্বোচ্চ 7 জন। আল্লাহ রাসূলের সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল হজে ছিলেন, তখন সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে আল্লাহ রাসূল যখন হজে গিয়েছিলেন তখন সাহাবাদেরকে এই কথা বলেছিলেন, কিন্তু মুকিম অবস্থায় তিনি তো এই কথা বলেননি। আবু দাউদ শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবাদেরকে কথা বলেছেন যে তোমরা গরুতে সর্বোচ্চ 7 ভাগে দাও, এবং উটে তোমরা সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করো। অতএব ভাগে কোরবানি করা যাবে না। এক শ্রেণীর ফিতনা সৃষ্টিকারী মানুষ রয়েছে সমাজে, তাদের এই ফিতনায় আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আপনি একটি বাড়ি থেকে একটি খাসি জবাই করছেন, আলহামদুলিল্লাহ। আপনি পরিবারের পক্ষ থেকে আপনি একটি বকরি জবাই করছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি কি ভেড়া কুরবানি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি ভাগে কুরবানি দিচ্ছেন, এতেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলোতে আপনারা ফিতনায় জড়িয়ে যাবেন না। এক শ্রেণীর মানুষ রয়েছে নামাজের মধ্যে তাশাহুদে বসে হাতের আঙ্গুলে ভাবে লোয়ালো কি লোয়ালো না, নামাজ থেকে বের হওয়ার পরে যুদ্ধ লেগে যায়। ও হাতের আঙ্গুল লোয়ালো না, বলে ওই লোয়ালো কেন, কোথায় পাইছে? এগুলো নিয়ে ফিতনা করা কিছু না। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আঙ্গুল লোয়ানোর জন্য প্রশ্ন করবেন না, আপনাকে প্রশ্ন করবেন আপনি সালাত আদায় করেছেন কিনা, আপনি রোজা রেখেছেন কিনা, পরের হক আপনি মেরে খেয়েছেন কিনা, অন্যের জমি আপনি ভোট দখল করেছেন কিনা, দিনের পর দিন মাসের পর মাস চলে যায়, পাওনাদারের হক আপনি আদায় করেছেন কিনা, দোকান বাকি খেয়েছেন, 5 বছর হয়ে গেলে দোকানদার ভুলে গেছে, আপনার মনে আছে, দোকানে পাশ দিয়ে যান, কথা বলেন, ভাই কেমন আছো, চাচা কেমন আছেন, টাকা আপনি আর দেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার দাঁড় করাবেন, হে আল্লাহ এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কারণ এই পাওনাদারে টাকা দেয়নি, দোকান বাকি খেয়েছে, পানের দোকানে মানুষের বাকি হয় 4,000 5,000 টাকা। এই সমস্ত মানুষদের ভিতরে একটু বিবেক জাগ্রত হওয়া উচিত। একজন পানের দোকানদার আপনার কাছে 5 টাকার পান বিক্রি করে কয়শো টাকা লাভ করে? একজন চায়ের দোকানদার আপনার কাছে 1 কাপ চা বিক্রি করে কত লক্ষ টাকা লাভ করেছে? একজন সাধারণ মানুষ, আপনি তার কাছে টাকা ধার নিয়েছেন, 1,000 টাকা ধার দাও, 7 দিন পরে তোমাকে দিব, 5 বছর হয়ে গেছে, আপনার 7 দিন আজও আসে না। কিয়ামতের দিনে এই সমস্ত মানুষেরা এই ছোট ছোট পাপের কারণে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে রেখে দিবেন। যেমন সেনাবাহিনীতে লোক দাঁড়ানো পরে বড় বড় অফিসাররা বলেন তোমরা এই পাশে দাঁড়াও, তোমরা এইদিকে চলে আসো, এমনি করে যেমন ভাগ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একদল সম্মানিত ফেরেশতা তাদেরকে বিভক্ত করে দিবেন, তোমরা এইদিকে চলে আসো, সাইড হও। ওরা তাকাবে, একসাথে নামাজ পড়লাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার পাশের চাচাতো ভাই ও 5 ওয়াক্ত নামাজ পড়েছে, একসাথে রোজা করি, দান খয়রাত করি, ও গেলে এক দলে, আমি আরেক দলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, এদেরকে বিভক্ত করে দিলাম কেন? কারণ তুমি পরের হক মেরে খেয়েছো। দোকান বাকি খেয়েছিলে 2 টাকা, তুমি ভুলে গেছো, আমি তোমার রব, আমি ভুলি নাই। দোকানদার ভুলে গেছে, তুমি দাও নাই, আজকে তোমাদেরকে বিভক্ত করা হলো, আজকে তোমাদের এই ঋণটা পরিশোধ করা হবে। আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কেমন করে তাদের ঋণ শোধ করা হবে? ওই দিন তো কোনো টাকা পয়সা কিছু থাকবে না। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তির কাছে টাকা পাওয়া হবে ওই ব্যক্তির সওয়াবগুলো যে ব্যক্তি পাওনাদার তাকে দেওয়া হবে। সাহাবারা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর দিন, এমন একটা ভীতিকর অবস্থা, যেই দিন মানুষেরা উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন কিয়ামতের মাঠে যারা দৌড়াদৌড়ি করতে থাকবে, এমন একটি দিনে তারা তো নিজে একটু বাঁচার জন্য চেষ্টা করবে, আর ওই দিন তারা কেমন করে এই ঋণগুলো পরিশোধ করবে, সওয়াব কেমন করে দিয়ে দিবে? আরেকজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি ওই ব্যক্তির কোনো সওয়াবই না থাকে? তখন আল্লাহ রাসূল বললেন, যদি কোনো সওয়াব না থাকে, যেই ব্যক্তির কাছে টাকা পাওয়া হবে ওই ব্যক্তির পাপগুলো অপর ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন এত ভয়ানক, এত ভয়াবহ। আজকে দেখেন, আপনার আমার কলিজার টুকরা সন্তান, নিজে যতই পরিশ্রম করি, যেই কাজগুলোকে না করি, মনে হয় নিজের জীবনের সবটুকু নিজের কলিজার টুকরা সন্তানকে উজাড় করে দিব। আপনি খেতে বসেছেন, গরুর বা খাসির কলিজা আপনার খুব প্রিয়, আপনার স্ত্রী আপনার প্লেটে দিয়েছে, আপনি সাইড করে রেখে দিচ্ছেন, স্ত্রী আপনাকে জিজ্ঞেস করে ওটা খাচ্ছ না কেন, খাও। আপনি যখন বলেন না থাক, এটা আমার ছেলে খাবে অথবা আমার মেয়ে খাবে। মাছের ডিম আপনার খুব পছন্দ, ইলিশ মাছ কিনেছেন, ইলিশ মাছের ডিমটা আপনার স্ত্রী আপনার প্লেটে দিয়েছে, আপনার স্ত্রী আপনাকে বলছে এই ডিমটা খাচ্ছ না কেন? আপনি মুশকিল হিসেবে বললেন থাক, এটা আমার ছেলেকে দিও, আমার মেয়েকে দিও। এই তো হচ্ছে আপনার কলিজার টুকরা সন্তান। এই কলিজার টুকরা সন্তানকে আমরা এত ভালোবাসি, এত স্নেহ করি, কিন্তু আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, হে আমার প্রিয় সাহাবারা তোমরা শুনে রাখো, কিয়ামতের দিনের এমন ভয়াবহ অবস্থা হবে যেই দিন এই প্রত্যেকটি মা তার কলিজার টুকরা সন্তানকে এত বেশি ভালোবাসে, প্রত্যেকটি পিতা তার কলিজার টুকরা সন্তানকে এত বেশি ভালোবাসে, কিন্তু কিয়ামতের দিন এই পিতা, এই মাতা এই কলিজার টুকরা সন্তানটাকে 2 হাতে উপর দিকে জাগিয়ে ধরে বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, আজকে কিয়ামতের দিন যে ভয়াবহ বিপদ, যে ভয়াবহ অবস্থা দেখছি, বাঁচার তো কোনো পথ নেই। হে আমার রব, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানটাকে নেন, একে আপনি জাহান্নামে দেন, কিন্তু আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কত ভয়াবহ সেই কিয়ামতের দিন, একবার চিন্তা করে দেখুন। নিজের কলিজার টুকরা সন্তানটাকে ওই দিন আমরা আল্লাহকে দিয়ে দিব, হে আমার রব, আমার সন্তানটাকে আপনি নেন, একে আপনি জাহান্নামে দেন, কিন্তু আমাকে বাঁচান, আজকে আমি বাঁচতে চাই। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মহামানব, যিনি আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে। আসুন আপনাদের সামনে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। এই যে কুরবানি, এই কুরবানির মূল শিক্ষাটা কি? এই কুরবানির কয়েকটি শিক্ষা রয়েছে। এক নম্বরে এই কুরবানির শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। কোনো কাজ নেই, শুধু কাজ হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পশু কুরবানি করব। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে নিজের পশুত্বটাকে কুরবানি করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি পশুর মতো আচরণ করেন। কেমন? এটি বলা হয়েছে পশু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার বাড়ির গরু ও রোজা রাখে না, আপনিও রোজা রাখেন না। আপনার বাড়ির গরু ছাগল ও কখনো আল্লাহর শুকরিয়া আদায় করে না, আপনিও আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আপনার বাড়ির গরু ছাগল ও দান করে না, আপনিও দান করেন না। আপনার বাড়ির গরু ছাগল ওর ভিতরে বিবেক বিবেচনা নাই, ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অন্যজনের আবাদের কাছে মুখ চলে গেলে আবার তার কামড় দিয়ে খেয়ে নিবে, আপনি অন্যজনের সম্পদ ভক্ষণ করেন। এই যে আপনার ভিতরে পশুত্ব, এই পশুত্বটাকে পরিহার করতে হবে। এক জায়গায় খাবার দিয়েছেন মুরগিকে, অনেকগুলো খাবার, মুরগি খাওয়ার পরে পেট ভরে যাবে, তারপর দেখবেন এক মুরগি আরেক মুরগি ঠুক দিচ্ছে, তাড়াই দিচ্ছে। এটা হচ্ছে পশুত্ব। আপনার যথেষ্ট রয়েছে, তারপরেও অন্যজনকে বিতাড়িত করার প্রচেষ্টা, অন্যজনকে তাড়ানোর প্রচেষ্টা, অন্যজনকে না দেওয়ার প্রচেষ্টা, এটি হচ্ছে পশুত্ব। আপনার ভিতরে এই পশুত্বটাকে দূর করে দিতে হবে। এরপরে বলা হয়েছে নিজের এই পশুত্ব, এই যে আপনার ভিতরে পশুর স্বভাব রয়েছে, এটিকে আপনাকে একবারে কোরবানি করে দিতে হবে আজকে। এর মধ্যে রয়েছে নিজের লোভ, সম্পদ রয়েছে, তারপরে সম্পদের প্রতি প্রচুর লোভ, এটি অন্যায় ভাবে আপনার অর্জিত হচ্ছে, তাতে আপনার কিছু যায় আসে না। যেমন করে হোক আসুক, যেভাবে হোক আমার টাকা আসুক, এটি হারাম পথে আসলো নাকি হালাল পথে আসলো, এটি আপনি দেখেন না। এই লোভটাকে পরিহার করতে হবে। অহংকার, আপনি কিছু টাকা পয়সা হয়েছে, বড় বাড়ি করেছেন, বড় গাড়ি করেছেন, আপনার কত অহংকার। আপনার কি দিমাগ? সরকারি চাকরি করছেন বা কোম্পানিতে চাকরি করছেন, কত মেজাজ আপনার। আপনার সন্তান অনেক উচ্চ লেখাপড়া করে, আপনি মাটিতে হাঁটছেন, কত অহংকার, মানুষ আমাকে দেখুক। এই অহংকার গুলো আপনাকে পরিহার করতে হবে। নিজের ভিতরে জিদ, এটা আমাকে করতেই হবে, আমি এটা ওকে করতে দেবই না, এই যে জিদ বা অহংকার, এটি আপনাকে দূরীভূত করতে হবে। দিনের পর দিন দোকানে আপনার 100 টাকা বাকি রয়েছে, দোকানদার চায় না, আপনিও দেন না, এই ঋণগুলোকে আপনার পরিশোধ করতে হবে। হোক সেটা মাত্র 10 টাকা, দোকানদার ভুলে গেছে, কি হয়েছে, আপনাকে পরিশোধ করতে হবে। এই যে নিজের ভিতরে এই যে পশুত্ব গুলো, এই পশুর স্বভাবের মধ্যে লোভ, অহংকার, জিদ এবং ঋণ শোধ করা, এগুলোকে আজকে কোরবানির মাধ্যমে আপনাকে নিজের পশুত্বটাকে জবাহ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে প্রকৃতপক্ষে কোরবানি। এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির এই শিক্ষাগুলো আপনাকে আমাকে অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে আপনার আমার সন্তানগুলো আজকে বিপথে চলে গেছে। সবচাইতে কষ্ট লাগে একজন পিতা যখন তার সন্তানের লাশকে কাঁধে নিয়ে যখন কবরে যায়, এটি যেমন একজন পিতার জন্য সবচাইতে কষ্টের, তেমনি আরেকটা কষ্ট হচ্ছে একজন সন্তান যখন পিতার গায়ে হাত তোলে, ওই পিতার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। একজন সন্তান যখন পিতার গায়ে হাত দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে তখন নিজের সন্তানটাকে। এজন্য আজকে আপনার সন্তানের গায়ে শক্তি, আপনি জেদ করছেন আমার সন্তানের গায়ে প্রচুর শক্তি, কে আমার সাথে লাগে, আমার সাথে লাগুক, আমার ছেলে একাই যথেষ্ট। ওই সন্তানকে যেমন আপনি সুশিক্ষা দিতে পারলেন না, অন্য একজন মানুষকে মারলে যেমন আপনি আনন্দ পান, আপনার ওই সন্তান একদিন আপনাকে ধরে পিটাবে। সন্তানকে পবিত্র শিক্ষা দিন, তাকে নামাজের শিক্ষা দিন, তাকে উত্তম চরিত্র গঠনের শিক্ষা দিন, তাকে সুশিক্ষা দিন, মানুষকে সম্মান করার শিক্ষা দিন। আপনার এই সন্তান ইহকালীন জীবনে যেমন আপনার জন্য কল্যাণকর, পরকালীন জীবনে
ওই সন্তান আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আপনি যখন মারা যাবেন। সন্তানকে পড়ালেখা শিখাবেন, সন্ধ্যার সময় তাদেরকে পড়ার টেবিলে বসাবেন। সন্তান পড়তে বসে না, কোথায় ঘুরে বেড়াচ্ছে। আপনার মতো আপনি চাষ চলে আসেন, সন্তানকে স্মার্টফোন কিনে দিচ্ছেন, সারাক্ষণ ধর ধর মার মার কাট কাট ফোন টিপচার এগুলো করছে। ওই সন্তান পড়ার টেবিলে বসে না, নামাজের জন্য মসজিদে আসে না। সন্তানের প্রতি আপনি লক্ষ্য রাখবেন। আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান সমাজে আমি যখন গোড়াগাছি ইমামতি করতাম তখনও দেখেছি, আপনাদের ইমাম হওয়ার পরে দেখেছি বিভিন্ন বাড়িতে আমাকে গোপনে যেতে হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য। খুব আফসোস করে স্বামীজি আমার কাছে বলে, চাচা বা ভাই, আমার স্ত্রী আমার কথা শোনে না, ফোনে অন্য ছেলের সাথে সম্পর্ক করে, আমাকে সম্মান করে না। এই যে পরকীয়া কত বড় ভয়াবহতা, একদিন জুমায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু বলতে চাই, যেই সমস্ত মানুষেরা আজকে আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন, স্ত্রীরা অভিযোগ দেয় আমার স্বামী পরকীয়া করে, আমার স্বামী ফোনে অন্য জনের সাথে সম্পর্ক করে। যে সমস্ত মানুষেরা বা পুরুষেরা তারা পরকীয়ায় লিপ্ত, এদের নিজের যেমন অপরাধ রয়েছে তেমনি তাদের স্ত্রীদের অপরাধ রয়েছে। অনেক স্ত্রী রয়েছে বাড়িতে সংসারে কাজ করছে, সব ঠিক আছে, স্বামী যখনই বাড়িতে আসবে তখনই তাদের মেজাজ 400 ডিগ্রি হয়ে যায়। যদি বলে এক গ্লাস পানি দাও তো, ওখানে আসতে পারলে লিয়া খায়। আমার গোসলের লুঙ্গি দাও তো, আমার গামছা আছে দাও তো, কোথায় আছে জানি না, তোরার থেকে আসে আমার সাথে লাগিয়েছে, যেখানে আসতে পারলে খুঁজালি। এই সমস্ত আচরণ যদি কোনো মহিলা করে, ওই মহিলার স্বামী পরকীয়া করবে না তো কি করবে? পরকীয়া চরম অন্যায়, কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ। এটি কোনো মানুষের জন্য করা উচিত নয়। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন স্বামী বাড়িতে আসবে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসারের যাবতীয় কাজগুলোকে হালকা করে দিয়ে নিজেকে একটু পরিচ্ছন্ন করে মুখ হাত ধুয়ে স্বামীর কাছে এসে তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করা যে আপনি তো হয়তো মাঠ থেকে আসলেন, দোকান থেকে আসলেন, জমি থেকে আসলেন, চাকরি থেকে আসলেন, যেখান থেকে না আসুন, আপনার কিছু লাগবে কিনা। তার কাছে একটি ওজুর পানি এগিয়ে দেওয়া, তাকে গামছা দেওয়া, নিজের শাড়ির আঁচল অথবা অন্যার আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছে দেয়া, স্বামীকে সালাম দেওয়া, তার সাথে কথা বলা। এই কাজগুলো যখন মহিলারা করতে পারেন না, অন্য একজন মহিলা যখন ফোন দিয়ে বলে আপনার মুখটা কেমন যেন শুকায় গেছে, দুপুরে খাননি, হয়তো আমার বউ কোথায় কি করে না করে, আমার খাবার কোনো খোঁজ খবর রাখে না। রাতে ঘুমানোর সময় পুরুষটি মনে করে দিনের পর দিন আমার শরীরটা শুকায় যায়, বউ একবারও বলে না তোমার মুখটা শুকায় গেছে। আর একবার ফোন করলাম, আর এই বান্ধবী বলে দিলে তোমার মুখটা শুকায় গেছে। আমার বউয়ের জন্য আমার বান্ধবী তো বেশি ভালোবাসে। আস্তে আস্তে এই পুরুষটা এভাবে আকৃষ্ট হয়ে নারীর প্রতি। তেমনি আমরা যারা পুরুষ, আমরা যখন আমাদের স্ত্রীর প্রতি লক্ষ্য রাখি না, আমাদের স্ত্রীও দিনের পর দিন তার আসক্ত হয় পর পুরুষের প্রতি। আপনার স্ত্রী ভালো রান্না করে, জীবনে প্রশংসা করেন না, পাড়াপড়শি এক দেবরকে একদিন খেতে দিয়েছে, বলে ভাবি আপনার রান্না এত সুন্দর। তখন চিন্তা করে সারা জীবন এত ভালো করে রান্না করে, স্বামী একদিনও বললো না, আর ওই একদিন খায় বললো সুন্দর, ওই ছেলে তো ভালো। এভাবে আপনার আমার স্ত্রী, আপনার আমার কলিজার টুকরা সন্তান, তারা এভাবে বিপদে চলে যায়। স্ত্রীর প্রশংসা করুন, তাকে ভালোবাসুন, তাকে স্নেহ করুন। মা বোনেরা যারা রয়েছেন তারা পৃথিবীর কাউকে নয়, স্বামীকে সম্মান করুন। 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, সতীত্বের হেফাজত এবং স্বামীর খেদমত, এই 4টি জিনিস ঠিক মতো করতে না পারলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। অনেক মহিলা রয়েছেন হয়তো মনে করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, দান খরচ করি, আমি জান্নাতে চলে যাব। স্বামীর খেদমত ঠিক মতো করতে না পারলে আপনার আল্লাহর জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার দিন, এখান থেকে গিয়ে সবাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করব। আজকে আর বেশি কথা বাড়াবো না। যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারি। নিজের কলিজার টুকরা সন্তানটাকে যেন আমরা দেখে শুনে রাখতে পারি, তাদেরকে পড়ার টেবিলে বসাতে পারি, তাদেরকে যেন শিখাই বড়দেরকে দেখলে সম্মান করবে, তাদেরকে যেন শিখাই পাড়াপড়শি মুরব্বী দেখে দেখে তাদের সালাম দিবে, তাদেরকে শ্রদ্ধা করবে, এগুলো যেন আমরা শিখাই।
আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমার এই হারুনের বাড়ি পার হয়ে যখন আমি বাড়ির দিকে যাই, আমার গ্রামের আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমাকে সম্মান করে আলহামদুলিল্লাহ। তারপরে দেখি আমার এই হারুনের বাড়ি পার হয়ে আমার কুদ্দুস হাসান বাড়ি পার হয়ে যখন বাড়ি যাই, ছোট ছোট পিচ্ছি বাচ্চারা, অনেককে আমি চিনি না, আমার যে মতিপুরের মেয়ে আছে, আরো যে ওখানে আরো অনেকগুলো পিচ্ছি বাচ্চা আছে, আমার আশরাফুলের ছেলে মেয়েরা আছে, এরা যখনই দেখা হয় তখনই সালাম দেয়।